তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। বুধবার সকালে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সংস্কার কাজ ব্যাহত করতেই সহিংস পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে উল্লেখ করে অপচেষ্টা রুখতে সরকারকে প্রাতিষ্ঠানিক শক্তি প্রয়োগের আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে এই ঘটনাগুলো প্রতিরোধ করার জন্য রাষ্ট্রের যতটুকু শক্তি আছে সেটাকে সর্বতোভাবে নিয়োগ করার জন্য। জাতীয় সার্বভৌমত্ব রক্ষার লড়াই আমাদের সামনে গণতন্ত্র রক্ষার লড়াই, আমাদের সামনে অভ্যুত্থানের সমস্ত অর্জনকে একটা বাস্তব এবং সাফল্যমণ্ডিত একটা পরিণতিতে নিয়ে যাওয়ার লড়াই। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র ও চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার পাশাপাশি অভ্যুত্থানকারী জনতাকে সজাগ থাকার আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও নাগরিক ঐক্যের নেতারা। সরকারকে প্রশ্নবিদ্ধ করবারও নানা অপতৎপরতা আমরা লক্ষ্য করি। সুতরাং আমরা চাইব যে এটা একদিকে যেমন প্রশাসনিকভাবে তাদেরকে আস্থায় নিয়ে আমাদের যে উত্তেজনাকর যে পরিস্থিতি এগুলোকে তারা সমাধান করবেন, আলাপ আলোচনা করে সংকটগুলোকে সমাধান করবেন। যারা যারা বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, যারা এই দেশে একটা সত্যি সত্যি গণতন্ত্রের চর্চা করতে চান, গড়ে তুলতে চান, অব্যাহত রাখতে চান, তারা সবাই মিলে এই অপতৎপরতা রুখে দাঁড়ানো দরকার। ফ্যাসিস্টের দেশি বিদেশি অনুসারীরা দেশকে অস্থিতিশীল করতে তৎপর বলেও জানান বক্তারা। সতর্ক থাকার জন্য বলবো। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা।